পুলিশের বাড়িতেই চুরি চুরি করে পালানোর সময় বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। কি হয়েছে আরো জানবো, বিশদে রয়েছেন আমার সঙ্গে দেবাশিস। দেবাশিস, কি ঘটেছে? দেখো, হাওড়ার জগৎবল্লভপুর ধসা জেলেপাড়া এলাকার ঘটনা, যেখানে একটি পরিবারের প্রায় 4 জন পুরুষ, তারাই প্রত্যেকেই পুলিশের কর্মী। ইতিমধ্যে এদের মধ্যে একজন রয়েছেন যিনি রাজ্যপালের নিরাপত্তা রক্ষী যে রয়েছে তাদের মধ্যে একজন, তিনি কর্মরত। তাদের বাড়িতেই গতকাল রাত্রিবেলা যখন ফাঁকা থাকে, তাদের একটি অনুষ্ঠান বাড়িতে যায় গোটা পরিবার। সেই সময় সেই বাড়িতে দুষ্কৃতী ঢোকে এবং সর্বস্ব লুট করে ফেরার সময় কার্যত গোটা বাড়িতে কেরোসিন ঢেলে সেখানে অগ্নিসংযোগ অর্থাৎ আগুন জ্বালিয়ে দিয়ে চলে যায়। তবে আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা সেখান থেকে কিন্তু বুঝতে পারে এবং পরবর্তীকালে জল দিয়ে আগুন নেভায়। মূলত এই চুরির ঘটনা লোকাতেই এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। অর্থাৎ যদি আগুনে পুড়ে যেত গোটা বাড়ি, তাহলে চুরি যে হয়েছে সেটা কিন্তু বোঝা যেত না। অর্থাৎ চুরির থেকে বাঁচতে, অর্থাৎ চোররা নিজেদের মুক্তি পেতেই বাড়িতে আগুন লাগিয়েছে বলে পুলিশ মনে করছে। ইতিমধ্যেই বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে এই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। তবে এই ঘটনায় গোটা পরিবার এবং এলাকার লোক যথেষ্ট আতঙ্কিত। মিমি, ধন্যবাদ দেবাশিস। আমরা বাড়িতে ছিলাম না, বিয়ে বাড়ি গিয়েছিলাম। বিয়ে বাড়ি থেকে আসার পরেতে দেখছি আমার শাশুড়ি এই বাড়িতে থাকেন। আমার শাশুড়ি এসে বলছেন যে আমার ঘরেতে আগুন লেগে গেছে, তোমরা এসো। গিয়ে এসে দেখছি সত্যি সত্যি দরজার তালা দেওয়া আছে, লাইট দুটো ঘরে লাইট জ্বলছে। এই ঘরে ঢুকে দেখছি দরজা খোলা ছিল। খোলার পর আবার এইখানে ভেতরে ঢুকে দেখছি পুরো সব আগুন লেগে গেছে। চুরি করে নিয়ে যাওয়ার সময় ঘরেতে 1 লিটারের কেরোসিন তেলের বোতল ছিল, সেই বোতল থেকে 750 মতো কেরোসিন তেল ঢেলে চারিদিকে জ্বালিয়ে দিয়ে চলে গেছে।